সাহাবী বলেন আমি একবার আকাশের দিকে তাকাই আর একবার নবীজির চেহারার দিকে তাকাই, আমি দেখি আকাশের চাঁদটা সুন্দর না আমার নবী সুন্দর। একবার তাকাই, দুইবার তাকাই, তিনবার তাকাই, বারবার তাকাইতেই থাকলাম। অবশেষে আমি চিন্তা করলাম না না না, পূর্ণিমার চন্দ্রনী 14 তারিখের রাত্রের যে চাঁদটা দেখা যায়, এই চাঁদের চেয়েও আপনি আমার নবী সরকারে দুজাহান নবী শাফিউল মুসলিমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। তুমি কত সুন্দর কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার পরিচয় তুমি নিজে, তোমার পরিচয় তুমি নিজে। সমস্ত মহিলারা কূপের মাঝে রশি লাগায়া বালতি দিয়া পানি উঠাইতো। খুব খেয়াল করে কথাগুলো বুঝবেন। আপনি আমার নবী যখন মা আমেনার পেটে ছিল, সমস্ত মহিলারা কূপের মধ্যে রশি দিয়া বালতি দিয়া পানি উঠাইতো। কিন্তু মা আমেনা কূপের পাশে যাওয়ার সাথে সাথে গভীর পানি, কূপের পানি মা আমেনার কাছে চলে আসতো। অনেক গভীরে থাকতো পানি, কিন্তু আপনি আমার নবী মায়ের পেটে থাকার কারণে পানি আইসা আপনি আমার নবীকে আপনার সালাম জানাইতো। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো আমাদের নবীজির বরকত। মা আমেনা বলেন সমস্ত বাচ্চারা মায়ের পেটে আসার পরে মাদের সামান্য বমি বমি ভাব আসে, অসুস্থতা আসে। যেই দিন আমার পেটের মধ্যে আসছে গো, সেই দিন থেকে আমি আমেনার পেটের মধ্যে কোনো রকমের বমি বমি ভাব হয় নাই, পেটের মধ্যে কখনো কোনো ব্যথা হয় নাই। আমার নবীজি আসার সাথে সাথে যখন আমি বাচ্চারা যখন আপনার মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়, শিশু মুহাম্মদ পেট থেকে বের হওয়ার সাথে সাথে আমার কোনো রকমের রক্ত বের হয় নাই, আমার কোনো রকমের বমি বমি ভাব হয় নাই। সহি সুষ্ঠুভাবে আমি শিশু মুহাম্মদকে জমিনে ভূমিষ্ঠ করেছি। শুধু এখানেই শেষ না, নবীজির সিরাত নিয়ে যদি আলোচনা করি সারাদিন করা যাবে, সারাদিন করা যাবে। শুধু এখানেই শেষ না গো, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাধারণত বাচ্চারা যখন জন্ম নেয় এই পৃথিবীতে, তখন সমস্ত বাচ্চারা কেঁদে কেঁদে দুনিয়াতে আসে, আও আও করে কান্দে। মা আমেনা বলেন আমার নবী শিশু নবী মুহাম্মদ যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, কোনো কান্নাকাটির শব্দ করে নাই গো, কোনো রকমের আওয়াজ করে নাই, কোনো রকমের কুকা শব্দ করে নাই। শিশু নবী মুহাম্মদ যখন এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছে, সর্বপ্রথম আমি মা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে। সুবহানাল্লাহ। শিশু নবী মুহাম্মদ পৃথিবীতে জন্ম হওয়ার সাথে সাথেই পড়েছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা হলো আমাদের নবীজির বরকত। যেই বরকতগুলো পবিত্র রবিউল আউয়ালে আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছিলেন।
এরকম বহু জীবনী নবীজির রয়েছে। শুধু উনার শিশু জীবনী এমন না, উনার বাস্তবিক জীবনটাও যদি কেউ ফলো করে, উনার জীবনের প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা কাইপে কাইপে উম্মতের জন্য শিক্ষা রয়েছে। উনি মানুষকে আদর্শ শিখিয়ে গেছেন। তৃতীয় হিজরির ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কেরামেরা গাছের নিচে শুয়ে আছেন। সমস্ত সাহাবায়ে কেরামের শরীর ক্লান্ত, যুদ্ধ শেষে আপনি আমার নবীজির শরীরও ক্লান্ত। নবীজির তরবারিটা গাছের মধ্যে ঝুলে নবীজি গাছের নিচে শুয়ে পড়ছেন। এক ইহুদি আসছে, আয়েশা বলতেছে, কুমিয়া মুহাম্মদ, হে নবীজি উঠো, দেখো তোমার আজরাইল তোমার সামনে দাঁড়ানো। নাউজুবিল্লাহ, তোমার আজরাইল তোমার সামনে দাঁড়ানো। বলো মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবীজি কোনো ভয় পেলেন না, নবীজির কোনো চিন্তা নাই, নবীজির কোনো টেনশন নাই। নবীজি বলতেছেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবেন। যে আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহ তোমাকে বানাইছেন, সুবহানাল্লাহ। এই কলা বলার সাথে সাথে ইহুদির শরীর কম্পন শুরু হয়ে গেছে। ইহুদির শরীর কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে এক পর্যায়ে ইহুদির হাতের তরোয়াল মাটিতে পড়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। নবীজি আবার তলোয়ারটা হাতে নিলেন, তরবারি হাতে নিয়ে বলতেছে, মুনাফিক, কও না আবার হাত থেকে, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এখন ইহুদি বলতেছে যে এখন তো আপনি ছাড়া তো আমার আর কেউ নাই, আপনিই বাঁচাইবেন আমার। আপনি আমার নবী বলেন, না না না, এমন কথা বলিস না, আমি তোকে বাঁচাবো, এমন কথা বলিস না রে মুনাফিক। তুই বল যে আল্লাহ তোরে বানাইছে, যে আল্লাহ তোর হাত থেকে আমারে বাঁচাইছে, সে আল্লাহ তোমাকে বাঁচাবে। তুমি এমন কথা বলো। আমি ইচ্ছা করলে তোমার গর্দান থেকে তোমার মাথাটা দ্বিখণ্ডিত করে দিতে পারি, কিন্তু আমি করব না রে, কারণ আমাকে আল্লাহ তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাকে আল্লাহ তাআলা খুলুকে আযীম, উত্তম চরিত্র দিয়া বানাইছেন। আমাকে আল্লাহ মহান চরিত্র দিয়া বানাইছেন। আমি ইচ্ছা করলে তোমার গর্দানটা দ্বিখণ্ডিত করে দিতে পারি গো, কিন্তু করব না রে মুনাফিক, করব না। যা যা যা, আমি নবীজি তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা ছিল আপনি আমার নবীজির চরিত্র, নবীজির আদর্শ। সম্মানিত হাজিরিন, আমি শেষ করতেছি। নবীজির আরেকটা জীবনী আপনাদেরকে শুনাই গো। সাহাবী বর্ণনা করেন, 14 তারিখের রাতে পূর্ণিমার চন্দ্রনীতে আমি নবীজির সাথে বের হলাম। আকাশের পূর্ণিমার চাঁদটা জল করে জ্বলতেছে। সাহাবী বলেন, নবীজির পরনে ছিল হুল্লাতুন হামরা ও এক জোড়া লাল ডোরা চাঁদা কাপড়। সাহাবী বলেন, আমি একবার আকাশের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। আমি দেখি আকাশের চাঁদটা সুন্দর না, আমার নবী সুন্দর। একবার তাকাই, দুইবার তাকাই, তিনবার তাকাই, বারবার তাকাইতে থাকলাম। অবশেষে আমি চিন্তা করলাম, না না না, পূর্ণিমার চন্দ্রনী 14 তারিখের রাত্রের যে চাঁদটা দেখা যায়, এই চাঁদের চেয়েও আপনি আমার নবী সরকারে দুজাহান নবী শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। তুমি কত সুন্দর, কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার পরিচয় তুমি নিজে।
তোমার পরিচয় তুমি নিজে।